যশোরের অভয়নগরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার তালতলা বাজারে নোয়াপাড়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলই তালতলা বাজার থেকে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল আলম ফারাজ। আরও বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল আহমেদ হান্নান, সাধারণ সম্পাদক খোকন তরফদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইনাম গাজ। এ সময় উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সহ সভাপতি রিয়াজুল ইসলাম ডাবলু, সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ, চলিশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, থানা বিএনপির সদস্য বুলেট তরফদার, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক SMD অপু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতাজুল ইসলাম, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম সরদার, পৌর বিএনপির মানবাধিকার সম্পাদক মারুফুজ্জামান ফারাজি, পৌর বিএনপির স্বেচ্ছ বিষয়ক সম্পাদক রমজান সিকদার, নোয়াপাড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস সহ অন্যান্যরা। আমাদের নিজেদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি। কিন্তু আমরা বলতে চাই, আজকে এই এবং বিচারের আওতায় এনে দোষী ব্যক্তিদের আইনে সোপর্দ করা হোক, এটাই আমাদের দাবি। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। আমরা চাই এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীর অত্যন্ত নির্বিঘ্ন তত্ত্বাবধানে এদেশ পরিচালিত হচ্ছে, আমরা এই ধারাবাহিকতাকে সামনে রেখে এবং একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে